গুলশানের সিগন্যালে ট্রাফিক পুলিশ নয়, দায়িত্ব পালন করছে একজন রোবট। ঢাকার রাজপথেও হরহামেশা ঘুরছে রোবট। আপনি যে অফিসে চাকরি করছেন তার দারোয়ান পিয়ন থেকে শুরু করে বস সবাই রোবট, যারা আপনাকে দিচ্ছে নির্দেশনা। ঠিক এমন দৃশ্য ঢাকার রাজপথে দেখা মিলতে পারে তার খুব বেশি দিন নয়। বিশ্বের প্রতিটি শহর একটা সময় দখলে নিবে রোবট। নিউ ইয়র্ক বা ঢাকার মতো ব্যস্ত শহরগুলো মানুষের সাহায্য ছাড়াই চলবে। শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক সুভাষ কাক এমন এক ভয়াবহ ভবিষ্যতের কথা শুনিয়েছেন। তার আশঙ্কা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবে 2300 সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা 801 কোটি থেকে কমে মাত্র 10 কোটিতে নেমে আসতে পারে। বাড়বে রোবটের পরিমাণ। এই বিপদের কারণ কোনো রোবট যুদ্ধ নয়, বরং কর্মহীনতা। এআই যখন অফিসের জটিল সিদ্ধান্ত থেকে শুরু করে সাধারণ কাজগুলো দখল করে নেবে, তখন উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে। অনিশ্চিত ভবিষ্যতে সন্তান লালন পালনের ব্যয় মেটাতে না পেরে মানুষ বিমুখ হবে পরিবার গঠন থেকে, যার চূড়ান্ত ফল হবে বৈশ্বিক জনসংখ্যা ধস। এই জনসংখ্যা হ্রাসের প্রবণতাটি কিন্তু ভবিষ্যৎ নয়, বরং এখনই শুরু হয়ে গেছে। ইউরোপ, চীন, জাপান এবং বিশেষ করে দক্ষিণ কোরিয়ার জন্মহার ইতোমধ্যেই সবচেয়ে দ্রুত গতিতে কমছে। কারণ ভবিষ্যতের কথা চিন্তা করে মানুষ নানা সামাজিক ও অর্থনৈতিক কারণে সন্তান জন্মদান থেকে পিছিয়ে আসছে।